আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিতাবুন ফিতান হলো ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ রচিত একটি বিখ্যাত ইসলামিক গ্রন্থ। প্রকৃতপক্ষে যে বইয়ে ফিতনা সম্পর্কে আলোচনা করা হয় তাকে কিতাবুন ফিতান বলে। কিতাব শব্দের অর্থ বই, আর ফিতান হচ্ছে ফিতনার বহুবচন। কিতাবুন ফিতান হচ্ছে ফিতনার বই। কিতাবটি রচনা করেছেন নুয়াইম বিন হাম্মাদ। এটি একটি বিস্ময়কর কিতাব, বিশ্বের বিস্ময়কর কিতাব। এই বইটিতে ফিতনা সম্পর্কিত বিভিন্ন হাদিস ও বর্ণনা সংকলিত হয়েছে। বিশেষ করে কিতাবুন ফিতান গ্রন্থে কিয়ামতের পূর্বে সংঘটিতব্য বিভিন্ন ফিতনা, যেমন কিয়ামতের আলামত, বিপর্যয়, সংকট ও বিশৃঙ্খলা এবং সেসব থেকে আত্মরক্ষার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, যা ভবিষ্যৎবাণী অন্তর্ভুক্ত হয়েছে, যা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা। নুয়াইম বিন হাম্মাদের পুরো নাম হলো আবু আবদুল্লাহ নুয়াইম বিন হাম্মাদ আল মারওয়াজি রহমতুল্লাহ আলাই। মৃত্যু 228 হিজরি। তিনি হাদিসের হাফেজ এবং অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি প্রচুর বই পুস্তক রচনা করেছেন। তার গ্রহণযোগ্যতার ব্যাপারে পূর্ববর্তী বড় আলেমগণ দ্বিমত পোষণ করেছেন। কেউ তাকে নির্ভরযোগ্য আর কেউ অনির্ভরযোগ্য বলেছেন। তিনি অর্থাৎ নুয়াইম বিন হাম্মাদ মুখস্থ হাদিস বর্ণনা করতেন, কিন্তু তার এমন প্রচুর মুনকার বা মারাত্মক দুর্বল ও আপত্তিজনক বর্ণনা আছে যেগুলোর মুতাবাত পাওয়া যায় না। দুর্বল হাদিস গ্রহণযোগ্য যদি বাস্তব ঘটনা ওই হাদিসকে সাপোর্ট দেয়। মুতাআল্লিকাতুল বিল আহকাম ও মুতাআল্লিকাতুল বিল আকবার। মুতাআল্লিকাতুল বিল আহকাম, হুকুম আহকাম অর্থাৎ ইসলামিক আইন ও বিধিবিধান সম্পর্কিত হাদিস বাছাই করার জন্য প্রথমে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আত-তিরমিজি, সুনানে আন-নাসাই এবং সুনানে ইবনে মাজাহ থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিসগুলো নির্বাচন করতে হবে। এরপর হাদিসের বিষয়বস্তু ও প্রেক্ষাপট বিবেচনা করে হুকুম আহকামের সাথে সম্পর্কিত হাদিসগুলো বাছাই করতে হবে। হাদিসের বিশুদ্ধতা যাচাই করার জন্য উলামায়ে কিরাম কর্তৃক স্বীকৃত পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। মুতাআল্লিকাতুল বিল আকবার, কিন্তু কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসসমূহ সহিহ হওয়া জরুরি না বা সহিহ হওয়া শর্ত না। হাদিসের সনদ দুর্বল, কিন্তু বাস্তবে এটা ঘটে গেছে। কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিসগুলো সহিহ হওয়া জরুরি নয়, তবে সহিহ হাদিসগুলো অগ্রাধিকার পায়। কিন্তু কিয়ামতের আলামত বর্ণনাকারী হাদিসগুলোর মধ্যে সহিহ, হাসান ও জয়ীফ বা দুর্বল এই সকল প্রকার হাদিস বিদ্যমান। তবে কিয়ামতের আলামত বর্ণনাকারী হাদিসগুলোর ক্ষেত্রে নির্ভরযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে যেগুলো বড় আলামত সম্পর্কিত। নবীদেরকে নিয়ে উম্মত যেন বাড়াবাড়ি না করে, সেজন্য কোনো নবীর জন্ম তারিখ সঠিকভাবে আল্লাহ তাআলা কাউকে জানাননি। আমাদের নবী করিমের জন্ম তারিখ আল্লাহ তাআলা কাউকে জানাননি। নবীদের ক্ষেত্রে অনেকগুলো আকওয়াল, রমজানে জন্ম হয়েছে, রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে এবং মুহররম মাসে জন্ম হয়েছে, গরমকালে জন্ম হয়েছে, শীতকালে জন্ম হয়েছে, আবার রবিউল আউয়াল মাসের কত তারিখ, তার মানে এটা একটা সুনির্দিষ্ট বেদাত আবিষ্কার হতে পারে, আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা জন্ম তারিখগুলো লুকিয়ে রেখেছেন। নস্ট্রাদামুস, পুরো নাম মিশেল দ্য নটরডেম, ছিলেন একজন ফরাসি চিকিৎসক, জ্যোতিষী এবং লেখক। তার এই বইটি শতাব্দী ধরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই বইটিতে নস্ট্রাদামুসের বিভিন্ন ভবিষ্যৎবাণী অন্তর্ভুক্ত রয়েছে, যা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেমন দ্বিতীয় হেনরির মৃত্যু, হিটলারের উত্থান এবং জন এফ কেনেডির হত্যার পূর্বাভাস দেয় বলে অনেকে বিশ্বাস করেন। তবে তার ভবিষ্যৎবাণীগুলির সাধারণত অস্পষ্ট এবং ব্যাখ্যার জন্য উন্মুক্ত থাকে, যার কারণে এগুলোর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। নস্ট্রাদামুসের সবচেয়ে বিখ্যাত বই হলো লেস প্রফেথিস। নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী প্রায় ভুলে যায়। দেখা গেল তার বইয়ের লেখার সাথে কিতাবুল ফিতানের ঘটনা মিলে যায়। নস্ট্রাদামুস ভবিষ্যৎবাণী করেন 2025 সালে আকাশ থেকে অগ্নিগুলা নিক্ষিপ্ত হবে। দেখা যায় এটা তিরমিজির হাদিস। আজ থেকে 450 বছর আগে 1566 সালে যে মারা যায়, এগুলো বলে গেছে ইসলাম থেকে চুরি করে নস্ট্রাদামুসের বইয়ে। ফিতনা সংক্রান্ত হাদিস বর্ণনা করেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। ফিকহ ও হাদিস ছাড়াও কিয়ামত পর্যন্ত যে সকল ফিতনা নাজিল হবে সে সম্পর্কে তিনি বিশেষজ্ঞ ছিলেন। মুনাফিকদের সম্পর্কে তার জানা ছিল। এই কারণে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন জ্ঞানের অধিকারী বা সাহিবুস সির বলা হতো।
হুযায়ফা বলেন, অতীতে পৃথিবীতে যা ঘটেছে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন। কিতাবুন ফিতান বইটিতে আলোচিত বিষয়গুলো হলো ফিতনার সংজ্ঞা ও প্রকারভেদ। ফিতনা শব্দের অর্থ বিভিন্ন ধরনের ফিতনা, যেমন রাজনৈতিক ফিতনা, অর্থনৈতিক ফিতনা, সামাজিক ফিতনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ফিতনার পূর্বাভাস ও লক্ষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে বিভিন্ন ফিতনার পূর্বাভাস ও লক্ষণগুলো তুলে ধরা হয়েছে। ফিতনা থেকে আত্মরক্ষা, ফিতনার সময় করণীয়, ফিতনা থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন ফিতনার ঘটনা ও বিবরণ, বিভিন্ন ঐতিহাসিক ফিতনার ঘটনা ও বিবরণ তুলে ধরা হয়েছে যা থেকে বর্তমান ও ভবিষ্যতে ফিতনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিভিন্ন ফিতনার কারণ ও ফলাফল, ফিতনার কারণ এবং ফলস্বরূপ সৃষ্ট সমস্যা ও সংকট নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআন ও সুন্নাহর আলোকে ফিতনার মোকাবেলা, ফিতনার মোকাবেলায় কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। মোট কথা, কিতাবুন ফিতান এই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যা ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন এবং ফিতনার সময় নিজেকে এবং অন্যদেরকে রক্ষার জন্য একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত। বর্তমান যুগটি ফিতনার যুগ, যেন অন্ধকার রাতের মতো একটি ফিতনা আমাদের গ্রাস করে নিচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে ফিতনার আনাগোনা। কেউ যদি ফিতনা সম্পর্কেই না জানে, তবে সে কিভাবে নিজেকে বাঁচবে ফিতনা থেকে, কিভাবে বাঁচবে পরিবার, পরিজন ও সমাজকে। আর শেষ জামানার ফিতনাগুলো এতই ভয়াবহ যে একজন লোক দিনের প্রারম্ভে মুসলিম থাকবে, কিন্তু দিন শেষে সে পরিণত হবে কাফিরে। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ফিতনা সম্পর্কে সচেতন করেছেন, আর আমরা এখনও ঘুমিয়ে আছি। আমরা এখনও স্বপ্ন দেখছি দুনিয়ার ভোগবিলাস ও সুখ সমৃদ্ধি নিয়ে, অথচ ফিতনা আমাদের দরজায় কড়া নাড়ছে। ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী জানতে ও ফিতনার যুগে করণীয় সম্পর্কে জানতে নুয়াইম বিন হাম্মাদ রচিত কিতাবুল ফিতান বইটি হতে পারে সত্যের পথিকদের পথের দিশারি। যারা ফিতনা সম্পর্কে জানতে চান ও সতর্ক হতে চান, তাদের জন্য এই বইটি হবে অনন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।